সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার জুমার নামাজের পরে তুলনামূলক ফাঁকা রাস্তায় একটা দুইটা গাড়ি চলছে। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন। এই সময় ভেসে আসে বাঁচাও বাঁচাও বলে একজনের চিৎকার। ব্যাটারি চালিত রিকশা থেকে চিৎকার করছিলেন তিনি। তার রিকশাটি থামানো হলে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তি মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে রাস্তায়। আজ বেলা 2:24 রাজধানী পুরাতন পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ এই ব্যক্তি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তার মাথায় গুলি লেগেছে। গুরুতর অবস্থায় হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদি গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। দুপুরে চলন্ত ব্যাটারি চালিত রিকশায় বসে থাকা অবস্থায় হাদিকে যখন গুলি করা হয় সে সময় ওই রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলেন সাজ্জাদ নামের একজন ব্যক্তি। সাজ্জাদ খান জানান, তিনি ঘটনাস্থলের পাশে একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকে ডক্টর টাওয়ার নামে একটি বহুতল ভবনের সামনে ফুটপাতে দাঁড়িয়েছিলেন। এ সময় তার পরিচিত ও অপরিচিত অনেকেই ফুটপাতে ছিলেন। সাজ্জাদ খান বলেন, ওসমান হাদি ফকিরাপুলের দিক থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে পশ্চিম দিকে বিজয়নগরে যাচ্ছিলেন। রিকশায় তার পাশের আসনেও আরেকজন ছিলেন। একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ওই অটোরিকশার পিছু নিয়ে তাদের অনুসরণ করছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তির গায়ে কালো একটি চাদর ছিল। ওই চাদর দিয়ে তার হাত দুটি ঢাকা ছিল। তাদের মোটরসাইকেল অটোরিকশা বরাবর এলে পেছনে বসা ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করেন। মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটিয়ে তারা মোটরসাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান। গুলির শব্দে রাস্তায় থাকা লোকজন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান উল্লেখ করে সাজ্জাদ খান বলেন, এ সময় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েন। তখন হাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এই পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এ সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল রাস্তায়। রিকশায় তার পাশে থাকা লোকটি হাদিকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ, র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডক্টর ডি.আর. টাওয়ারের উপস্থিত সিসি ক্লোজড সার্কিট ক্যামেরা ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেছেন। এই ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেলে দুই আরোহীর পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় দুজন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন দুই ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট। পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। বিকেলে বক্স কালভার্ট রোডের ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ঘটনাস্থলে রাস্তায় ছোপছাপ রক্তের দাগ ছিল। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল হলুদ ফিতা দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রাখেন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পাশেই অবস্থান নিয়েছেন সেনাবাহিনী। সিআইডির অপরাধ শনাক্তকরণ দলের পরিদর্শক আব্দুর রশিদ উপস্থিত সাংবাদিকদের বলেন, তারা ঘটনাস্থলে 3 জায়গা থেকে রক্তের আলামত সংগ্রহ করেছেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হোসেন মোহাম্মদ ফারাবী বলেন, ডক্টর টাওয়ার সহ একাধিক ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে। কারা কেন ওসমান হাদিকে গুলি করেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।